হাই হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, লং ভিডিও। শর্ট ভিডিওটা দেই আমি ডেইলি। যারা যারা নতুন কাজ শেখেন তাদের জন্য এই ভিডিওটা। হুক হাই ব্লাউজের খুব সমস্যা হয় বুঝতে, তাহলে আমি ডান হাত বা হাত করে একটা এই ভিডিওটাতে বুঝিয়ে দেবো কীভাবে করতে হয়। হুক হাই করার জন্য দুটো লাইনিং নিয়েছি, 2 টুকরো করে, আর ব্লাউজের কাপড় একটা। এটা এটা ডান হাত হুকের ঘর হবে, যেটার মধ্যে ওটা আমি সরিয়ে রাখলাম। এখন এটার মধ্যে হাইয়ের ঘর হবে, হাই হবে। যেটার মধ্যে হাই হয় ওটার মধ্যে লাইনিং কাপড় দুটোই লাগে, তাহলে জিনিসটা মজবুত হয়, ভালো হয়। প্রথমে আমি কাপড়টা দিয়ে দিলাম, তারপর লাইনিংটা দুটো একসাথে করে সেলাই মারবো। মাঝখানে যে সেলাইটা থাকে ওটা একটু ফিনিশিংভাবে করে নেওয়া লাগবে, একটু টেনে খিচে। এই সেলাইটা কমপ্লিট হয়ে গেল। হুক হাইয়ের পট্টিটা মোটামুটি 2.5 ইঞ্চি নিলে হয়ে যায় চ্যাপ্টাটা। তারপরে 1 ফোল্ড করে সেলাই মারি দেব, কারণ চাপ সেলাই যেটা একটু সোজা পাশে মারা লাগে, তাহলে একটা সেলাই লাগাই নিলে ওটা ভালো হয়। তারপরে যে উল্টো দিকে জিনিসটা ভালো করে বিছিয়ে নিলাম, সোজা পাশে সেলাই দেওয়া লাগবে। এই যে সেলাইটা দিয়ে নিলাম। নিচের কাপড়টা একটু দেখা লাগবে, কাপড়টা সাইড না হয় যেন। এর পাশে আর একটা সেলাই দিয়ে দেব, তাহলে দেখতে সুন্দর হবে। এটা হাইয়ের পট্টি হইতেছে। দুটো সেলাই দিলে জায়গাটাও মজবুত হয়ে যাবে, হাইটাও ভালোভাবে হয়ে যাবে। এই যে দুটো সেলাই দিয়ে নিলাম। এটা বাঁ হাতটা যে সাইডে থাকবে সেই সাইডটার আপনার হাই হবে। এখন এই যে ডাইন দিকেরটা নিয়ে নিলাম, যেটা হুকের পট্টিটা। সবসময় মনে রাখবেন, যেটা বাঁ হাতে হয় ওটা হাইয়ের পট্টি, যেটা ডান হাতে ওটা হুকের পট্টি। এই যে মাঝখানে সেলাই আছে, এই জায়গায় আমি লাইনিংটা হালকা ফোল্ড করে নিলাম, তাহলে সেলাইটা ভালো আসবে। এই যে এরকম করে মারি নেবেন। তারপরে এক্সট্রা কাপড়টা ভিতরে দিয়ে আরেকটা সেলাই মারি নেব। সেলাইটা লাইনিংয়ের মধ্যেই দেওয়া লাগবে। তারপরে এক্সট্রা লাইনিং যেটা ছিল ওটা কাট করে নিলাম। এখন এটা সোজা পাশ থেকে উল্টো পাশে নিয়ে আর একটা সেলাই দিয়ে দেওয়া লাগবে। এটার মধ্যে একটা সেলাই দিলে যথেষ্ট, এটার মধ্যে দুটো সেলাই লাগবে না, যেহেতু এটার মধ্যে আমরা হুক লাগাবো, ভেতরে থাকবে। একটা সেলাই দিয়ে দিলাম। এই যে লাইনিংটা একটু ফোল্ড করে নিয়েছিলাম, যার জন্য আপনার চুড়িটার মধ্যে কোনো ফোল্ড হয় নাই, কাপড় ঘোষ পড়ে নাই, সুন্দরভাবে এসে গেছে। আপনারাও এরকম করে করবেন। এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম। এই যে কত সুন্দরভাবে হুক হাই হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগলে সাপোর্ট করবেন সবাই। আবার